আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুঁড়ি বা বট। আমরা এটাকে গরুর ভুঁড়ি বলি, আপনারা অনেকে অনেক জায়গায় এটাকে বটও বলে থাকেন। তো যেটাই বলি না কেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে, সাথে আমিও। এই ভুঁড়ি ভাজাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যে কোনো কিছুর সাথে, গরম ভাত কিংবা রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। তো আজকে আমি যে আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং আমার পাশেই থাকবেন। আমি প্রথমে ভুঁড়িগুলোকে হলুদ এবং লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে ফেলাই দিচ্ছি। এতে করে যে মানে ভুঁড়ির যে একটা গন্ধ এক্সট্রা সেটা কিন্তু থাকে না। সেখানে আমি লেবুও দিয়েছিলাম। তো এরপর আমি সেখান থেকে আবার প্রেসার কুকারে দিয়ে খুব ভালোভাবে মশলা দিয়ে এখানে সেদ্ধ করে নিলাম। নেওয়ার পর এখন যে আমি এই যে লাস্ট স্টেপে আসলাম। মানে এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে মশলাগুলোকে একে একে দিয়ে খুব ভালোভাবে এখন যে কষিয়ে নিব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, মরিচ, হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়ি দিয়ে সব কিছু দিয়ে খুব ভালোভাবে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে, ভুঁড়িটা খেতে কিন্তু ততটাই বেশি মজা হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে নেওয়া ভুঁড়িটাকে দিয়ে দিলাম। ভুঁড়িটাকে দিয়ে এবার আবারও কিছুটা সময় এভাবে নেড়েচেড়ে নিব। কিছুটা সময় এভাবে নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আবার এভাবে বেশ কিছুটা সময় ধরে এভাবে নেড়েচেড়ে এভাবে কষিয়ে নিচ্ছি। ভুঁড়ি যত বেশি কষানো হয় খেতে কিন্তু তত বেশি মজা হয়, এবং যত ভাজা ভাজা হবে খেতে ততটাই বেশি ভালো লাগবে। আমি প্রায় ৫০ থেকে ৫৫ মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি। এভাবে অনেকটা সময় ধরে কষিয়ে নিলে ভুঁড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর দেখতেই পাচ্ছেন উপর থেকে তেল একদম উঠে আসতেছে। মানে আমার ভুঁড়িটা এত বেশি কষানো হয়েছে যে উপর দিয়ে তেল আসতেছে। যাই হোক, এভাবে অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। তো আমি এবার যে নামিয়ে নিচ্ছি। একদম যে তেল ওঠা ওঠা পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এভাবে ভুঁড়িটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি একদম সাদামাটাভাবে রান্না করলাম। জানি না কার কাছে কেমন লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ভুঁড়ি দিবেন। রান্নাটা কেমন যারা হয়েছে ফেসবুক থেকে অবশ্যই জানাতে দেখছেন আমার ভুলবেন না পেজটিকে কিন্তু। ফলো করবেন। ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।